না, ব্রাজিলের ভাগ্যটা আসলে আর্জেন্টিনার মতো না। আর্জেন্টিনা যেমন গ্রুপ পর্ব পেরিয়ে নকআউটের শুরুতেই অন্তত ২টা রাউন্ড তাদের জন্য জলবৎতরল। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা চোখ বন্ধ করেই চলে যেতে পারবে। ব্রাজিল চোখ খোলা রেখেও যেতে পারবে কিনা সেটাও একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। কেননা ব্রাজিলের পথটা অত সহজ হবে না। আর্জেন্টিনার তুলনায় তো ভীষণই কঠিন। এইটা যদি ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেই ক্ষেত্রে, আর যদি গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে যায় তাহলে সর্বনাশ। হেক্সা মিশন অনেক আগেই মুখ থুবড়ে পড়ার আশঙ্কা রয়েছে কার্লো অ্যানচেলত্তির দলের। আজকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা, যেই ম্যাচে নেইমার কামব্যাক করবেন, সেইটা ব্রাজিলের জন্য জেতা এবং গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে নকআউট পর্বে ব্রাজিল কাদের বিপক্ষে খেলবে, সেখানে আর্জেন্টিনার তুলনায় আমি কেন বলছি ব্রাজিলের ভাগ্যটা অত সুপ্রসন্ন না, আর রানার্স আপ হলে কেন ব্রাজিলের আসলে সর্বনাশ হবে, সেইখানে কোন পর্যায়ে কোন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা জায়গাটা রয়েছে, সবকিছু মিলিয়ে আলোচনাটা করছি। দেখেন, ভাগ্যের একটা ব্যাপার রয়েছে, যেমন ড্রটা যে হয়েছে, কে কোন গ্রুপে পড়বে, কারা কোথায় খেলবে, পার্টটা কি হবে, এইটা তো আসলে ভাগ্যই। এবং সেখানটাতে দেখা গেছে ব্রাজিল আর্জেন্টিনা দুইটা দলই সেমিফাইনালে পরস্পরের মুখোমুখি হওয়ার কথা, তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং ওই পর্যন্ত যেতে পারে। আর আরেকটা যে জায়গা সেটা হচ্ছে কি, যে এই বিশ্বকাপে খেলার যে রেজাল্টগুলো রয়েছে তার উপরে নির্ভর করে যেই প্রতিপক্ষ হওয়ার কথা ছিল তারা হচ্ছে কি হচ্ছে না। আমি আর্জেন্টিনা ভাগ্য সুপ্রসন্ন এই জায়গাটাতে বলছি। আমি আরেকটা ভিডিও করেছি, সেখানে বিস্তারিত এটা বলেছি যে ধরেন রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা স্পেনের গ্রুপের রানার্স আপের সঙ্গে তারা খেলবে নকআউট পর্বের শুরুতে, যেটা খুব সহজেই তো উরুগুয়ে হতে পারতো। হ্যাঁ, উরুগুয়ে সেই আর আগের দল নাই, তারপরও তো ফরমার বিশ্ব চ্যাম্পিয়ন, তারপরও আর্জেন্টিনা উরুগুয়ে একটা রাইভালরি রয়েছে, তারপরও লাতিন এই ডুয়েলে একটা যে কোনো রেজাল্ট হতে পারে। খুবই ফিজিক্যাল ব্যাটেল হওয়ার কথা, খুবই একটা মানে কি বলে চলে আবেগপূর্ণ ব্যাটেল হওয়ার কথা। কিন্তু আর্জেন্টিনার আর উরুগুয়ের মুখোমুখি প্রবাবলি হতে হচ্ছে না। তারা এইখানটাতে খেলবে হয় কাবো ভের্দে অথবা সৌদি আরবের সঙ্গে। হ্যাঁ, এখন ভাই যতই বলে না কাবো ভের্দে তো হচ্ছে গিয়ে স্পেন উরুগুয়ের মতো দলকে রুখে দিয়েছে, ফলে তারা সহজ হবে না। হ্যাঁ, সহজ হবে না। সহজ হবে কেন? বিশ্বকাপে কোনো ম্যাচ সহজ হয় নাকি? আর নকআউটে তো প্রশ্নই ওঠে না। বা যদি বলে যে না সৌদি আরবকে তো গত ২০২২ বিশ্বকাপেই আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল, এইটাও কঠিন, অবশ্যই কঠিন হবে। কিন্তু ভাই যাই বলেন, উরুগুয়ের তুলনায় এই কাবো ভের্দে বা সৌদি আরবের মুখোমুখি হওয়াটা আর্জেন্টিনার জন্য অনেকই সহজ, এটা মেনে নিতেই হবে। ঠিক তেমনি পরের রাউন্ডটাতে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনার হয়তোবা খেলতে হবে অস্ট্রেলিয়া অথবা প্যারাগুয়ে অথবা মিশর অথবা নিউজিল্যান্ড অথবা ওইখানটাতে ধরেন হচ্ছে গিয়ে বেলজিয়ামই না হয়ে হলো। সো ওইটা কোনোটা ইরান অথবা ইরান, কোনোটাই আসলে খুব বড় প্রতিপক্ষ হওয়ার কথা না। বেলজিয়ামের নাম রয়েছে, কিন্তু তাদের যে পারফরমেন্স তাতে আসলে আর্জেন্টিনার সামনে তাদের উড়েই যাওয়ার কথা। ফলে আর্জেন্টিনা, আমি যেটা বলছিলাম, ঘুমিয়েই তারা চোখ বন্ধ করেই তারা চলে যেতে পারবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। ব্রাজিলের ক্ষেত্রে কি সেটা বলা যাবে? সেটা কিন্তু ব্রাজিলের বলা যাবে না। ধরেন প্রথমত ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে এই মুহূর্তে তো ২ ম্যাচ শেষে ব্রাজিলেরও ৪ পয়েন্ট, মরক্কোরও 4 পয়েন্ট। আজকে ব্রাজিল লাস্ট ম্যাচটা খেলবে স্কটল্যান্ডের সঙ্গে, মরক্কো খেলবে হাইতির সঙ্গে। এবং এই দুইটা দলের গোল ডিফারেন্সের জায়গাটা থেকে ব্রাজিল এগিয়ে রয়েছে, আর হেড টু হেডের জায়গাটাতে তো এই ব্রাজিল মরক্কোর খেলাটা ড্র হয়েছে। ফলে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আজকে মরক্কোর ম্যাচের রেজাল্টটা ম্যাচ করতে হবে। মরক্কো ড্র করলে ব্রাজিলও ড্র করলে চলবে, মরক্কো জিতলে ব্রাজিলকেও জিততে হবে। মরক্কো যেই ব্যবধানে জিতবে, যত গোল দিয়ে জিতবে, ব্রাজিলকেও সেটা যদি ম্যাচ করে তাহলে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এখন দুইটা খেলাই তো গ্রুপের একই সময় হবে, সবগুলো গ্রুপের লাস্ট দুইটা খেলা একই টাইমে হবে, যেন কোনো দল বাড়তি সুবিধা না পায়, ইকুয়েশনটা ভাবতে না পারে। ফলে ব্রাজিলের তো আর ওইটা এফোর্ড করার সুযোগ নাই যে আমরা কম ব্যবধানে জিতবো বা কতটুকু ব্যবধানে জিতবো, তাদের ওই বড় ব্যবধানে জেতার জন্য স্কটল্যান্ডের সঙ্গে খেলতে হবে। ধরেন ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলো, তাহলে ব্রাজিলের নকআউটের পথটা কিরকম হবে? আর্জেন্টিনার তুলনায় আমি কেন কঠিন বলছি? নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অফ 32-তে আর্জেন্টিনা প্রায় নিশ্চিতভাবেই খেলবে কাবো ভের্দে অথবা সৌদি আরবের সঙ্গে, আর ব্রাজিল এই জায়গাটাতে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যদি যায় তাহলে নেদারল্যান্ডস বা জাপানের সঙ্গে। মানে ওই জাপান নেদারল্যান্ডসের যে এফ গ্রুপ, ওই গ্রুপের রানার্স আপের সঙ্গে ব্রাজিল খেলবে। ওই গ্রুপে কি রানার্স হবে এটা এখনো তো ঠিক পুরোপুরি মানে চূড়ান্ত হয়নি। ধরা যাক ওইখানটাতে জাপানি রানার্স আপ হলো, আমি তুলনামূলক সহজ বললাম। তো জাপানের কাছে তো ব্রাজিল এই কিছুদিন আগে, কয়েক মাস আগে কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল ৩-২ গোলে হেরে গিয়েছিল, ২-০ গোলে এগিয়ে গিয়েও আসলে হেরে গিয়েছিল, এবং জাপান এই ওয়ার্ল্ড কাপের তো ডার্ক হর্স হতে পারে। ফলে এই জাপানের সঙ্গে ব্রাজিলের খেলা নকআউট পর্বের শুরুতে, এইটা নিশ্চয়ই আর্জেন্টিনা যে শুরুতে খেলবে কাবো ভের্দে অথবা সৌদি আরবের সঙ্গে, তার চেয়ে ব্রাজিলের লড়াইটা অনেক বেশি কঠিন। কঠিন না আমাকে বলেন তো দেখি?
আর যদি ওইখানে রানার্স আপ নেদারল্যান্ডস হয়ে যায় তাহলে তো আরও সর্বনাশ। যাক, ওইটার কথা আমরা বাদই দিলাম, ওটা তো পরে যখন হবে তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওই টেস্টটা ব্রাজিল পেরিয়ে গেলে নকআউটের সেকেন্ড ধাপটাতে রাউন্ড অফ 16-এ ব্রাজিলের তখন মুখোমুখি হয়ে যেতে পারে নরওয়ের সঙ্গে। মানে ওই ফ্রান্স গ্রুপের যে রানার্স আপ হবে আর জার্মানি গ্রুপের যে রানার্স আপ হবে, জার্মানি গ্রুপের রানার্স আপ প্রবাবলি আইভরি কোস্ট হবে। ফ্রান্স গ্রুপের রানার্স আপ, ফ্রান্স এবং নরওয়ে দুইটা দলে কিন্তু নিজেদের প্রথম দুইটা ম্যাচ জিতেছে এবং সেই দুইটা ম্যাচ জেতার পরে এই গ্রুপের লাস্ট ম্যাচে এই দুইটা দল পরস্পরের মুখোমুখি হবে। আমি ধরে নিচ্ছি যে ফ্রান্স এই জায়গাটাতে গ্রুপ চ্যাম্পিয়ন হবে, কিন্তু তারপর তো নরওয়ে রানার্স আপ হবে এবং ওই নরওয়ে আর ধরেন আইভরি কোস্টের ম্যাচের বিজয়ীর সঙ্গে ব্রাজিলকে রাউন্ড অফ 16-এ খেলতে হবে। ভাই, নরওয়ে এই ওয়ার্ল্ড কাপের আরেকটা প্রবলভাবেই ডার্ক হর্স। আর্লিং হ্যালান্ডের দল প্রথম দুইটা ম্যাচে সেইটার প্রমাণ অনেকখানিই দিয়েছেন, সেটার ঝলক তারা দেখেছেন। ফ্রান্সের বিপক্ষে ম্যাচে সেটা আরেকটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো যদি ব্রাজিলকে ওইখানটাতে যদি নরওয়ের সঙ্গে খেলতে হয়, সেটা আর্জেন্টিনা যাদের সঙ্গে খেলার কথা, ধরেন হচ্ছে কি ওই যে বলছিলাম যে মিশর বা ইরান, নিউজিল্যান্ড, ইভেন বেলজিয়াম, প্যারাগুয়ে, কিংবা হচ্ছে গিয়ে ওইখানটাতে এই যেই দলগুলো রয়েছে তাদের চেয়ে অস্ট্রেলিয়া, তো তাদের চেয়ে ব্রাজিলের টেস্টটা অনেক 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 বেশি কঠিন না? অবশ্যই কঠিন। আর যদি ব্রাজিল সেই টেস্টটাও পেরে যেতে পারে, কোয়ার্টার ফাইনাল থেকে ধরেন এইটা তো আসলে তখন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল, ওইখানে তো বিগ টিম পরস্পরের মুখোমুখি হবে। ওইখানে তো মানে ক্ল্যাশ অফ দ্য টাইটান্স ওইটা তো থাকবেই। ব্রাজিলের গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেই হিসাবে ধরেন কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা, সেমিফাইনালে গিয়ে হয় আর্জেন্টিনা বা পর্তুগালের মুখোমুখি হওয়ার কথা, তারপরে গিয়ে ফাইনালে ওই সাইড থেকে যে আসে ধরেন ফ্রান্স অথবা স্পেন, মানে ওই সাইডের আরেকটা দল বা জার্মানি, তাদের মুখোমুখি হওয়ার কথা। পরের তিনটা না হয় আমি আর বুঝলাম, কিন্তু এই যে নকআউট পর্বের শুরুর দুইটা ম্যাচ ব্রাজিলের জন্য কিন্তু আসলে কঠিনই হয়ে যাচ্ছে। কিন্তু যেটা আমি বলছিলাম যে যদি ব্রাজিল তারপরেও তো কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ডের সঙ্গে খেলবে, এখন যদি ব্রাজিল গ্রুপের রানার্স আপ হয় তাহলে আমাদের মানে এই জায়গাটাতে ব্রাজিলের সর্বনাশটা কি কারণে? ব্রাজিল যদি গ্রুপের রানার্স আপ হয় তাহলে রাউন্ড অফ 32-তে শুরুতেই মুখোমুখি হবে এফ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে, মানে সেই নেদারল্যান্ডস জাপান গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে মুখোমুখি হবে। সো ওইখানটাতে এখনও তো ডিসাইডেড না, কিন্তু ধরেন নেদারল্যান্ডসের মুখোমুখি হলো এখনকার জীবন, লাস্ট ম্যাচে তো নেদারল্যান্ডস 5-1 গোলে হারিয়েছে সুইডেনকে। সো ওইটা ব্রাজিলের জন্য অনেক বড় টেস্ট হবে না বলেন? আর ব্রাজিল গ্রুপ যদি রানার্স আপ হয় এইটাতে তো আর ভাগ্যটাগ্যর কিছু নাই, এইখানে কিন্তু আর ওই আর্জেন্টিনার সঙ্গে ওই কম্পারিজনের জায়গায় ওইখানে আসতে পারবে না, কেননা ভাই গ্রুপ রানার্স আপ হতে তো আর ব্রাজিলকে আর্জেন্টিনা বলে নাই, বা ওইটা ব্রাজিল হলে তার ব্যর্থতাতেই হবে। তারপরেও আমি জাস্ট ইকুয়েশনটা সাজানোর জন্য বলছি, যদি গ্রুপ রানার্স আপ হয় সর্বনাশটা কেন? যে রাউন্ড অফ 32-তে শুরুতেই নেদারল্যান্ডসের গ্রুপের চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে মোস্ট প্রবাবলি নেদারল্যান্ডস, এবং সেই ক্ষেত্রে গিয়ে তারপরে রাউন্ড অফ 16-এ নেক্সট রাউন্ডটাতেও কিন্তু ব্রাজিলকে এইখানটাতে প্রবাবলি ওইটা একটুখানি সহজ হতে পারে যে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়তো বা তাদের ওইখানটাতে হতে পারে। কিন্তু প্রবলেম যেইখানে সেটা হচ্ছে গিয়ে এর পরের অংশটা মানে কোয়ার্টার ফাইনালে তখন ব্রাজিলকে মুখোমুখি হতে হবে সম্ভবত ফ্রান্স জার্মানি, মানে তারা যদি ওই হিসাব অনুযায়ী আসে ফ্রান্স জার্মানি ম্যাচের বিজয়ীর সঙ্গে। তো কোয়ার্টার ফাইনালে ফ্রান্স জার্মানি ম্যাচের বিজয়ীর সঙ্গে ব্রাজিল খেলবে, এইটা অনেক টাফ। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ডের সঙ্গে ব্রাজিল যদি খেলে সেইটার চেয়ে টাফ না, অনেক বেশি টাফ। সেমিফাইনালে সেক্ষেত্রে হয়তো বা খেলতে হবে স্পেনের সঙ্গে, এই সাইড থেকে যদি স্পেন যায়। সো ব্রাজিলের জন্য তখন এই যে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালের যে দুইটা ধাপ রয়েছে সেই দুইটা ধাপ পেরিয়ে হেক্সামিশনের লাস্ট পর্যায়টাতে চলে যাওয়াটা আরও অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। ওই সাইডেও চ্যালেঞ্জিং হবে, ওই সাইডেও কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা বা পর্তুগাল, কিন্তু সেই তুলনায় আমার কাছে মনে হয় যে রানার্স আপ হিসেবে এদিক থেকে যদি যায় তখন ব্রাজিলের ওই পথ চলাটা আরও অনেক বেশি কঠিন হবে। ফ্রান্স জার্মানি বিজয়ের সঙ্গে কোয়ার্টার ফাইনাল বা স্পেনের সঙ্গে সেমিফাইনাল ব্রাজিলকে তখন খেলতে হবে। কিন্তু ওগুলো তো নকআউটের পরের ধাপগুলা। প্রথম যে দুইটা ধাপ রয়েছে রাউন্ড অফ 32 এবং রাউন্ড অফ 16, সেই দুইটা ধাপের যদি বিবেচনা আমি করি তাহলে আর্জেন্টিনার তুলনায় ব্রাজিলের পথ চলার জায়গাটা এখানে অনেক কঠিন। আর্জেন্টিনাকে ওই দুইটা ধাপে তারা, আমি আবারও বলছি যে তাদের হয়তো খেলতে হবে কাবো ভার্দে বা সৌদি আরবের সঙ্গে শুরুতে, তারপরে গিয়ে ওই যে মিশর, ইরান ওদের সঙ্গে, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ওদের সঙ্গে, আর ব্রাজিলকে খেলতে হবে হচ্ছে গিয়ে শুরুতেই সেই ক্ষেত্রে হয়তোবা জাপানের সঙ্গে এবং তারপরে গিয়ে হয়তোবা নরওয়ের সঙ্গে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যদি ব্রাজিল যায়, আর গ্রুপ রানার্স আপ হিসাবে গেলেও ওই আরও সর্বনাশ, শুরুতেই নেদারল্যান্ডস, কোয়ার্টার ফাইনালে ধরেন ফ্রান্স জার্মানি ম্যাচের বিজয়ী, সেমিফাইনালে মনে করেন স্পেন, তখন ব্রাজিলের হেক্সামিশনটা আসলে কমপ্লিট করা ইভেন উইথ নেইমার অনেক 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 বেশি চ্যালেঞ্জিং হবে। তো ওই ইকুয়েশনের জায়গাগুলো ব্রাজিলের মাথায় ব্যাক অফ দ্য মাইন্ডে হয়তো বা নিশ্চয়ই রয়েছে, নিশ্চিতভাবেই আছে, কিন্তু সেই জন্য প্রথমে আজকে ভাগ্য যেহেতু পক্ষে নাই, ভাগ্যকে তো তৈরি করে নিতে হয়।